পৃথিবীর সূচনা লগ্ন থেকে সমস্ত খনিজ সম্পদ মহান আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই স্বর্ণ বলুন, সেই লোহা বলুন, সেই গ্যাস বলুন, সেই তেল বলুন, কয়লা, যতগুলো খনিজ সম্পদ আছে, খনিজ সম্পদ বলতে আল্লাহর দেওয়া নিয়ামত, এই সমস্ত নিয়ামতগুলো দেওয়া হয়েছে মুসলমানদেরকে। মুসলমানরা সেগুলাকে ঠিক মতো ব্যবহার করছে না। তারা আরেকজন মুসলমান তার প্রতিবেশী রাষ্ট্রকে নিজের প্রতি দুর্বল করে রাখার জন্য তারা ইসলামের বিরোধী যারা শক্তি আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের পদলেহন তারা দালালি করতে আছে সেই যুগ যুগ ধরে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই। পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে 750 কোটি। পুরো দুনিয়াতে মানুষের সংখ্যা হচ্ছে 750 কোটি। তন্মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 350 কোটি। যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য সব ধর্মে মিলিয়ে যদি ভাগ করা হয়, তাহলে মুসলমানদের সংখ্যা বেশি কিনা? মুসলমানদের সংখ্যা বেশি। এরপরে মুসলিম পুরো দুনিয়াতে দেশের সংখ্যা হচ্ছে 214টি। তন্মধ্যে মুসলিম প্রধান দেশের সংখ্যা হচ্ছে 65টি। সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীতে মোট তেল এবং গ্যাসের 80% মুসলমানদের দখলে। পুরো দুনিয়াতে যতগুলো গ্যাস আছে, যত তেল আছে, এই গ্যাস এবং তেল 80% মুসলমানদের দখলে। সুবহানাল্লাহ। কয়লা 60% মুসলমানের দখলে, স্বর্ণ 65% মুসলমানের দখলে, এবং পাট জাতীয় রবার এবং পাট জাতীয় যে সমস্ত সম্পদগুলো আছে এটার 75% মুসলমানের দখলে। আর খেজুর, যেই খেজুর খাওয়া সুন্নত আমরা বলি, ইফতার করি, সেই খেজুরের 100% মুসলমানদের দখলে। সুবহানাল্লাহ। অমুসলিম বিশ্বের 87% বাণিজ্য হয় মুসলমানের সাথে। অমুসলিম বিশ্ব যত আছে রাষ্ট্রগুলো, তাদের ব্যবসা বাণিজ্য যতগুলো হয় 87% মুসলমানের সাথে হয়ে থাকে। এখন মুসলিম কান্ট্রিগুলো যদি বলে তারা যদি সবাই এক হয়, যেমন ইউরোপের কয়েকটি রাষ্ট্র মিলে ইউরোপীয় ইউনিয়ন বলতে একটা সংগঠন হয়েছে, একটা কমিটি আছে, কিন্তু মিডল ইস্টে যতগুলো রাষ্ট্র আছে আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে ঐক্য হতে আমরা পারি নাই। নাউজুবিল্লাহ। আমাদের এটা দুর্ভাগ্য। তো সারা দুনিয়াতে যতগুলো অমুসলিম দেশ আছে, কান্ট্রি আছে, তাদের যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে, সমস্ত ব্যবসা বাণিজ্যের 87% মুসলমান রাষ্ট্রের সাথে করতে হয় বাধ্য হয়ে। সুবহানাল্লাহ। তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা সবাই মুসলমানের কাছে জিম্মি কিনা? জিম্মি। এরপরও ইহুদি, নাসারা, খ্রিস্টানরা মুসলমানের উপর নির্যাতন করে কিভাবে? আমাদের ইউনিটি, আমাদের একতা, ঐক্যতার অভাবের কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন এক হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, ইসলামের দুশ্মন যারা আছে তারা ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। মহান আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে ইরানের উপর দয়া করেছেন। ইরানকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। 40 দিন পর্যন্ত যুদ্ধ চলেছে। সর্বশেষ ইরান বিজয়ী লাভ করেছে। আল্লাহ তাআলা ইরানকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আমরা আমাদের এই মসজিদের জুমার দ্বিতীয় খুতবায় ইরানের জন্য আমরা দোয়া করেছি, স্মরণ করেছি। আপনাদের মনে আছে তো? আরবিতে বলি তো, হয়তো আপনারা অনেকে খেয়াল করেন না। জুমার দ্বিতীয় খুতবায় আমরা ইরানকে শব্দ উচ্চারণ করে আমরা দোয়া করেছি। হয়তো এখানে আমাদের শত শত হাজার মুসল্লি আছেন, কোন একজন নেককার মুসল্লির দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। ইরানকে মহান আল্লাহ বিজয়ী দান করেছেন। তারা বলতেছে আর পাচ্ছে না। তারা কয়দিনের জন্য যুদ্ধবিরতি দিয়েছে? 2 সপ্তাহ বোধহয় না? 2 সপ্তাহের জন্য তারা যুদ্ধবিরতি দিয়েছে। এটাও তাদেরকে চেনা বড় ধাই। হয়তো তাদের অস্ত্র ভান্ডার পুড়িয়ে গেছে, তৈরি করার জন্য এগুলো সময় নিচ্ছে না। এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআনে কারীম এবং হাদিসে মুবারাকা দুটো আমি আপনাদের সামনে উপস্থাপন করি। যারা কোরআনে কারীমের আয়াতকে স্বীকার করবে, মনে প্রাণে গ্রহণ করবে, বিশ্বাস করবে, তারা কি কখনো ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখতে পারে? তারা কি নাসারার সাথে বন্ধুত্ব রাখতে পারে? না। মুসলমান যখন আরেক জায়গায় নির্যাতিত হয়, বাংলার জমিনের মুসলমান, তারা কি মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন মুসলমানদেরকে এতগুলো নিয়ামত দেওয়ার পরও, মুসলমানের উপর এত নির্যাতন নিপীড়িত বিশ্বব্যাপী হওয়ার পরও মুসলমানরা এখনো মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে আছে। কথা বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, আরো যত ধরনের প্রায় 4,500 ধর্ম আছে। সকল ধর্ম থেকে মহান আল্লাহ একটি ধর্মকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, বাছাই করেছেন। কোরআনে কারীমের আয়াত এটাই প্রমাণিত করে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই দিন হিসেবে, ধর্ম হিসেবে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ তাআলার দরবারে, সেটার নাম কি? ইসলাম।
আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদের সকলকে সেই ইসলামের অনুসারী করেছেন। সুবহানাল্লাহ।